প্রবাদ ফেই, লিখেছেন ফয়েজ আহমদ। তোমরা মাগো 21 এলেই শহীদ মিনার চলো, কিসের টানে যাচ্ছ সবাই বলো। অমর 21শে ফেব্রুয়ারি আর বইমেলা একই সূত্রে গাঁথা। তাই তো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দলে দলে মেলা প্রাঙ্গণে ভিড় করেন বইপ্রেমীরা। মাসব্যাপী চলমান বইমেলা প্রাণ পায় অমর 21শে ফেব্রুয়ারির দিনটিতেই। তাই এদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 13 ঘন্টা খোলা থাকে বইমেলার দুয়ার। এতে 21শের প্রথম প্রহরে ছোট্ট শিশু থেকে শুরু করে সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। বইমেলাটা আমার খুবই ভালো লাগে। বইমেলা সব বইও কিনতে ইচ্ছে করে, কিন্তু সব বই তো কিনা যায় না, কয়েকটা কিনা যায়। স্কুল থেকে আগে ঘুমাচ্ছিলাম, মা উঠেছে, তারপরে হলো স্কুল শহীদ মিনার আসছিল, তারপরে আমি আমার জাতীয় অনেক বড় ফুল দিতে, তারপরে বাসায় এখানে আসছি। বাবা মার হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে ঘুরে বেড়ানো শিশুদের কলকাকলিতে মুখরিত ছিল মেলার শিশু চত্বর। 52 ভাষা আন্দোলনের আত্মত্যাগের মহিমা ও জুলাইয়ের অভ্যুত্থানের তারুণ্যের আন্দোলনের জোয়ারে নতুন করে উদ্ভাসিত বইমেলা। 1952 সালে আমাদের যে ভাষার জন্য আন্দোলন হয়েছিল, এটা তো কোনো ধর্ম মেনে, গোষ্ঠী মেনে, কিছু মেনে হয়নি। সাধারণ মানুষ আমরা আমার মাতৃভাষার জন্য আন্দোলনে নেমেছিলাম। আর তারপর অনেকেই শহীদ হলেন, তাদের সম্মানার্থে আমরা 21শে ফেব্রুয়ারিটা প্রতি বছর উদযাপন করি। আমি চাই আমার বাচ্চা, আমার ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসটা জানুক, তারা সম্মান দিক। মায়ের ভাষা, বাংলা ভাষা এত সহজে তো আমরা পাইনি, এটা ওদের জানা প্রয়োজন। হ্যাঁ, 21শের জন্য মাতৃভাষা জানার জন্য, বাংলা ভাষা সম্পর্কে জানার জন্য বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে এই বইমেলাটা এতটা উপকারী, এটা বলায় আর কি ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত থাকায় বইমেলায় এতদিন রঙিনের আবহ থাকলেও আজ 21কে ঘিরে বইমেলায় ছিল সাদা কালোর আধিক্য। মেলায় আগতদের পোশাক ও সাজসজ্জায় ছিল শোকের আবহ ও গৌরবের বর্ণচ্ছটা। মূলত বাংলা ভাষার বিভিন্ন প্রতীক, বর্ণ ও 21শের ঐতিহ্যের চিহ্ন ঠাঁই পেয়েছে বইপ্রেমীদের পোশাকে। বাংলা ভাষার এই উৎসবটাকে কেন্দ্র করে বাচ্চাদের নিয়ে আসছি, বিভিন্ন স্টলে যাচ্ছি, বইগুলো দেখছে। কেন তাদের প্রশ্ন তো জাগে, এখানে কেন বইমেলা হচ্ছে, তখন আমাদের ইতিহাসটা ওদের বলতে হচ্ছে, ওরা জানছে। এটা আসলে একটা চেতনাবোধ তৈরির জায়গা। বৈশাখ যেমন সাদা, লাল সাদা ছিল, এখন কিন্তু আমরা কালারফুল পড়ছি। তো আমার মনে হচ্ছে একটু চেঞ্জ হলো। সমস্যা কি, সাদা কালোই পড়তে হবে, সবসময় সাদা কালো পড়ি, এখন একটু চেঞ্জ পড়লাম। কিন্তু আমি 21-এর কথা কিন্তু এখানে আছে যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এটা কিন্তু আছে, লেখা আছে, 21-এর সাথে যায়, এটা যায়। পৃথিবীতে মাত্র একটা জাতি যে বাঙালি, যেটা যে ভাষার জন্য লড়াই করেছে, সেই প্রেরণা থেকে আমরা যে এইটার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের বিশ্বব্যাপী সরে যেতে পারে, এই জন্য আমরা এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের বাচ্চাদের নিয়ে আসি। মূলত 21শে ফেব্রুয়ারির পর থেকেই জমে ওঠে বইমেলা। তাই এই দিনটির জন্যই অপেক্ষায় থাকেন প্রকাশক, লেখক ও পাঠকরা। কারণ বইমেলায় বিকিকিনির গল্পটাই জমে ওঠে 21শে ফেব্রুয়ারির পর। 21শে ফেব্রুয়ারি পরের থেকে আসলে যেহেতু মেলা শেষের দিকে, তো এই সময়ে আর কি মানুষ বেশি বই কিনতে আসে। এর আগে দেখা যায় যে মানুষ বইগুলো লিস্ট করে নিয়ে যায় বা আমাদের কাছ থেকে বুক লিস্ট নিয়ে যায়, এবং তারা তালিকা করার পরে তারা এই 21 তারিখের পরের থেকে মেলাটা আরও জমজমাট হয়ে ওঠে, পাঠকরা বেশি আসে এবং তারা বই কিনে। এবং আমাদের যেহেতু এখন একটা অভ্যুত্থান পরবর্তী সময়, তারা ছাত্র বা তরুণরা এই অভ্যুত্থান নিয়ে বইগুলা তারা বেশি খোঁজ করছে এবং তারা বেশি কিনছে। 21 বইমেলা, 21-এর পর থেকে বেচা বিক্রি হয়, জমে উঠবে বেশি, এটাই আশা করছি। বইমেলার সব তথ্য সবার সামনে তুলে ধরতে কাজ করে যাওয়া গণমাধ্যম কর্মীদের মাঝেও আজ দেখা যায় 21-এর আবহ। মূলত আমরা যারা গণমাধ্যমে কাজ করি, তারা কাজের মাধ্যমে যে ভাষা শহীদ বা 21 ফেব্রুয়ারি বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে, সেগুলোকে আমরা আসলে ধারণ করার চেষ্টা করি। আমাদের হয়তো বা একদম সরাসরি এসে অন্যদের মতো উদযাপনের সুযোগটা খুবই কম থাকে, কিন্তু আমরা যেহেতু এই উদযাপনটা বা এই ধরনের দিবসগুলোকে প্রচার করি, সুতরাং তাদের মতো করে আমাদেরকেও আসতে হয়, খুব প্রোগ্রামগুলোতে তাদের কথা আমাদেরকে তুলে ধরতে হয় গণমাধ্যমের মাধ্যমে। 21-এর চেতনায় উদ্ভাসিত এই মেলার মাধ্যমে প্রসারিত হবে জ্ঞানের আলো, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাবে 21-এর মূল্যবোধ, এমনটাই প্রত্যাশা সবার। আজকে যে বাংলায় কথা বলছি, এটার যে ধারাবাহিকতাটা, এটার ইতিহাস জানা দরকার। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য বর্তমানের যে কাজগুলি করতে হবে, সেটা আসলে বেসড হয় আমাদের অতীতের উপরে। আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য আছে, আমাদের ভাষার যে ঐতিহ্য আছে, এটা যদি এই জেনারেশন না জানে,
তো সব কিছু হারিয়ে যাবে। আমরা তো সবসময় বইমেলায় আসি, বাংলা আমার বই পড়া অনেক পছন্দ, তো এই বাংলার মধ্যে দিয়ে জিনিসটা আরও বেশি আপনার মনে করে ইম্প্রোভাইজড হয়েছে, আর অনেক বেশি জিনিসটাকে আমরা ধরে রাখতে পারছি, অ্যান্ড হোপফুলি নেক্সট যত জেনারেশন আসবে ওরা ধরে রাখতে পারবে। কষ্টটা তো সবাই বুঝে না, সো আমরা এটাকে এক্সপিরিয়েন্স করতে পারছি, এটা আমাদের ভাগ্য আসলে। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।